ভর্তাটা দেখতে লোভনীয় হয়েছে তো খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছিল। এটা কিসের ভর্তা জানতে হলে আমার পুরো রেসিপিটা আপনাদের দেখতে হবে। আমি এখানে 2টো টমেটো নিয়েছি, 2টো শুকনো লঙ্কা, 2টো কাঁচা লঙ্কা, 7-8 কোয়া রসুন, 2টো পেঁয়াজ কুচি আর নিয়েছি 3টা লেবু পাতা। তো প্রথমে কড়াইতে তেল দিয়ে আমি শুকনো লঙ্কাগুলোকে বেশ মুচমুচে করে ভেজে তুলে নিব। এরপরে কড়াইতে দিয়ে দিব আমি রসুনগুলোকেও কিন্তু লাল লাল করে ভেজে তুলে নিব। রসুনগুলোকে তুলে নিয়ে আমি কাঁচা লঙ্কাগুলোকে ভেজে নিব। কাঁচা লঙ্কাটাকেও দেখুন উল্টে পাল্টে ভেজে নিয়েছি। কাঁচা লঙ্কাকে ভেজে তুলে নিয়ে এরপরে ভেজে নিব পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটাকেও বেশ লাল লাল করে ভেজে তুলে নিব। পেঁয়াজ কুচিটাকে ভেজে তুলে নিয়ে এবার ওই তেলেই কিন্তু আমি টমেটোগুলোকে ভেজে নিব। টমেটোগুলোকে কিন্তু লো টু মিডিয়াম আঁচে ঢাকা দিয়ে দিয়ে ভাজতে হবে, না হলে টমেটোগুলো কিন্তু নরম হবে না। টমেটোগুলোকে দিয়ে ঢাকা দিয়ে দিলাম, আবার উল্টে আবার টমেটোগুলোকে ঢাকা দিয়ে দিব। দেখুন টমেটোগুলো কিন্তু বেশ নরম হয়ে গেছে। এবার কিন্তু টমেটোগুলোকে তুলে নিব। এগুলোকে তুলে নিয়ে আমি কিছুক্ষণ এগুলোকে ঠান্ডা হতে দিব। এবার ঠান্ডা হয়ে গেলে এটাকে আমি বেটে নিব। এটা কিন্তু শিলপাটায় বেটে নিলাম। তো বেটে নিয়ে চলে এসেছি। এবার কড়াইতে আরও একটু তেল দিয়ে দিলাম আরও কিছু পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটাকে বেশ লাল লাল করে ভাজবো। ভেজে নিয়ে এরপরে এখানে দিয়ে দিব আমি বেটে রাখা ওই টমেটো পেস্টটা। এবার এটাকে দিয়ে যতক্ষণ না শুকনো হচ্ছে ততক্ষণ নাড়াচাড়া করব। পরিমাণ মতো লবণ, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো দিয়ে এটাকে কিন্তু বেশ ভালোক্ষণ করে কড়াইতে নাড়াচাড়া করে রান্না করব। এবার লেবু পাতাটাকেও দিয়ে দিব ফ্লেভারটা দারুণ আসার জন্য। তো দেখুন আমার একেবারে টমেটো ভর্তা রেডি। চলুন এটাকে নামিয়ে নিই। আর গরম ভাতের সাথে সার্ভ করে দিন, দারুণ লাগবে খেতে এই টমেটোর ভর্তা।